নবী সুলাইমানের বাধ্য হইয়া যাইত। আমরাও তো কত আংটি ব্যবহার করি, কিছু বাধ্য হয়নি বাবা, কেউ বাধ্য করুন দেয়। আমি 1962 ইংরেজিতে বাগদাদ থেকে একটা জমরুদ পাথরের আংটি খরিদ করে এরাকে 160 দিরহাম। আজকে বহুদিন, প্রায় তো 28-29 বছর হয়ে গেল এই আংটি আমি ব্যবহার করতেছি। এখন পর্যন্ত আমার এই আংটির দ্বারা একটা কুত্তা পারি না বাধ্য করে, কুত্তারে আমি বাধ্য করতে পারলাম না। আমার আংটির ভিতরে কোনো বুজুর্গি নাই, কোনো কেরামতি মাধ্যমে নেই, এরাকে গালদা নদীর পাথর। আর সুলাইমান নবীর আংটি ছিল কি? ওটা আল্লাহর তরফের দেওয়া কি ছিল? মুজিজা ছিল। জিন পরিদয় নবীর দ্বারা মসজিদুল আকসা তিনি নির্মাণ করেছেন, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। প্রথম যে মসজিদ জিনদের দ্বারা করেছেন, এই মসজিদে বৃষ্টিতে ঝড়ে ভিজা ব্যতীত শুকনা জায়গা, নিরাপদ জায়গায় 1,25,000 লোক এক জমাতে নামাজ পড়তে পারে। 1,25,000 লোক এক জমাতে নামাজ পড়তে পারে। আর একটা সব কত তোরা বুঝলেন,
এক সবের থেকে আরেক সবে 2 সবের মাঝখানে একজন হুইয়া থাকতে পারবো। একজন কি করতে পারবো? শুয়া থাকলে হ্যাঁ মাথায় পাওয়া লাগবে না, ইয়া পায়ের ভিতরে মাথা লাগবে না, সেজদা দিতে পারে। ভাই আমার, এই মসজিদুল আকসার চতুর্দিকে হেরেম শরীফের একটা বাউন্ডারি করেছে সুলাইমান নবী 20 বর্গ মাইল, 20 বর্গ মাইল, অর্থাৎ 4 মাইল করে 5 মাইল করে এক একটা দেওয়াল পাথরে, চারদিকে 4টা দেওয়াল, প্রত্যেকটা দেওয়াল 5 মাইল করে লম্বা, অনেক উঁচা উঁচা দেওয়াল করে। পশ্চিম দিকে দেওয়ালটি জিদারুল ফিলিস্তিন নামে, এই দেওয়ালটা জমিন থেকে 250 হাত উঁচা। এই দেওয়ালটা বেশি উঁচার জন্য এই দেওয়ালের পশ্চিম পাশে ইসরায়েলের হাইফা বন্দর, বর্তমান ইহুদিদের দেশ। মুসলমানদের উপরে ইহুদিরা অত্যাচার জুলুম করবে বিধায় সুলাইমান নবী এই দেওয়ালটা 250 হাত উঁচা করেছে। বন্ধুরা, এবং এই দেওয়ালকে জিদারুল ফিলিস্তিন বলা হয়। এই দেওয়ালের পাশে হযরত সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। আমি বহুবার জিয়ারত করেছি, নিজের হাতে মাপিয়া দেখেছি। 32 হাত লম্বা কবর দাউদ নবী, 32 হাত লম্বা কবরটা হযরত দাউদ আছে। তো ভাইরা, দক্ষিণ দিকের দেওয়ালটি জমিন থেকে 40 হাত উঁচা, এটা পাহাড়ের উপর থেকে উঠেছে। এই দেওয়ালটাকে জিদারুল সালওয়ান বলা হয়। আর সালওয়ান দেওয়ালের পাশে এখানে 3 জন নবীর কবর আছে, আইয়ুব আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম এবং হযরত দানিয়াল আলাইহিস সালাম। উত্তর দিকের দেওয়াল থেকে জিদারুল দামাস্ক বলা হয়। এই দেওয়ালের পাশে 3টা কবর, একটা মিশরের বাদশা হোসেন শরীফের, আরেকটা গাজী সালাউদ্দিন আইয়ুবীর, আরেকটা ভারতের সেই মরহুম মাওলানা মোহাম্মদ আলীর কবর। ওই যে ব্রিটিশ পিরিয়ডে স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ছিলেন মরহুম শওকত আলী, মোহাম্মদ আলী 2 ভাই। মোহাম্মদ আলী সাহেব লন্ডন মারা গেছিলেন, ওখান থেকে লাশ আনিয়া এই বাইতুল মুকাদ্দাসে কবর দেওয়া হয়। সে মরহুম মাওলানা মোহাম্মদ আলী সাহেবের কবর আছে। তো আমার মূল কথা ছিল সুলাইমান আলাইহিস সালাম জিন পরীদের উপর রাজত্ব ছিল, এত ক্ষমতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে নাই, পাশে দুনিয়াতে থাকতে। প্রত্যেকের দেওয়ালটা জমিন থেকে 40 হাত উঁচা, জমিন থেকে 80 হাত উঁচা। এই দেওয়ালটাকে জিদারুল সুলাইমান বলে। সুলাইমান দেওয়ালের কাছে নবী সুলাইমানের কবর 80 হাত উঁচা, 21 হাত লম্বা মাত্র কবরটা সুলাইমান নবী। সুলাইমান নবী ইন্তেকাল করেছে, কবর হয়ে গেছে। তো বিদেশি এক দূরদারাজের পথিক লোক, প্রবাসী লোক, হঠাৎ নতুন বিরাট কবর দেখে জিজ্ঞেস করে লোকজনের কাছে যে কার কবর? কয়েকদিন আগেও তো এখানে কবর ছিল। জানালাম আমাদের প্রিয় বাদশাহ নবী সুলাইমান ইন্তেকাল করেছেন, এটা তার কবর। লোকটা কবরের ব্যাপারে জানাইয়া আফসুস করে আর কামড়া হায় চুহাঙ্গামের রাস্তার কোরআন জানে পাক, চুহাঙ্গামের রাস্তার কোরআন জানে পাক, কেবর তখতে মরদান কেবর রয়ে খা। ও সুলাইমান, এত সাংসাগত আপনার ছিল, আপনি ময়ূর সিংহাসনে বসলে ইশারা করার সাথে সাথে আকাশে উঠত আপনার সিংহাসন। ও সুলাইমান কেমন চলতেন? সুলাইমানি পাশের দিকে 1 মাইল 1 মাইল করে ছিল, প্রস্থ 1 মাইল, দৈর্ঘ্য 1 মাইল ছিল। আর তার মধ্যে 40,000 সোনার চেয়ার সাজানো থাকতো। তখন সুলাইমানির মধ্যে জেরুজালেম শহরের থেকে ভাইরা আমার বাইতুল মুকাদ্দাস এরেমের সীমানা থেকে 10 মাইল দক্ষিণ দিকে গেলে একটা পাহাড় আছে, জাবালে মুকাব্বার নামে। এই পাহাড়ের উপরে তখন সুলাইমানি অবতীর্ণ হইত। আমি অনেকবার প্রায় দিনে যাইতাম, 10 মাইল তো সামান্য রাস্তা, বাস গাড়ি কত পজিশনের দিকে, কত সুন্দর রাস্তা। মাঝে মাঝে যাইতাম তখন সুলাইমানি জায়গাটা, কারণ তখন সুলাইমানি আসলে এখন নাই। এটা জান্নাতের একটা পালন বা কুরসি আল্লাহ সুলাইমান নবীকে দুনিয়ায় দিয়েছিলেন কিছু করেছেন। ইজা তাওয়াফা সুলাইমান আখাযা বুরাকি সুলাইমান জিবরীল ফিল জান্নাত। সুলাইমান নবী ইন্তেকাল করেছে আর তখন সুলাইমান জিবরাইল জান্নাতে নিয়ে গেছে। আবার বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, এই তখন সুলাইমানি প্রস্থ এবং দৈর্ঘ্য 1 মাইল করেছিল।
তার মধ্যে 40,000 সোনার চেয়ার সাজানো থাকতো, মাঝখানে থাকতো একটা জমরুদ ইয়াকুতের কুরসি বা চেয়ার। এই জমরুদ ইয়াকুতের কুরসিতে সুলাইমান নবী নিজে বসতেন। 40,000 সোনার চেয়ারে 40,000 দিন পরীরা বসতেন। তাফসীরে জাবেরিতে সফিনায়ে নূহের মধ্যে মওজুদে আরশের মধ্যে আছে তফসীর সুলাইমানের যেই চেয়ারগুলো ছিল সোনার, এক একটা সোনার চেয়ারের ওজন ছিল 1,500 মণ স্বর্ণ করে, 1500 মণ করে স্বর্ণ এক একটা সোনার কুরসিতে ছিল। এর মধ্যে 40,000 সোনার চেয়ার সাজানো থাকতো। তফসীর সুলাইমানিকে বলে সুবহান। আমগো সোনার বাংলার সংসদ ভবনে যদি এমন একটা সোনার চেয়ার থাকতো, তাহলে প্রথম যদি মেম্বাররা বিএনপিরে গিয়ে ঢুকতো, সেই জিনিস মারামারি করে সবগুলো হের মরে যেত। কি বলে ঠিক না? ওই দিন মরে থাকতো সবগুলো মারামারি সোনার চেয়ার। তো ভাই সুলাইমান এই তফসীর সুলাইমানি কেমন ভাবে চলতো মসনবী শরীফে লেখে বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারে খুদমতি খাতেমার দরফাই নবর বাদর শহর গাঁও শাহ নবর বাদর শহর গাঁও শাহ শরীরি সুলাইমান আলাইহিস সালাম। সকালবেলা ছেড়ে দিলেন 40,000 জিন পরিমাণ তফসীর সুলাইমানি সন্ধ্যার আগে আগে সারা পৃথিবীটা একবার ঘুরিয়ে আসতো। সেই সুলাইমান নবী দুনিয়ায় নাই, পথিক উস্তাদ খবরের পাঠে তারা আফসোস করে চুহাঙ্গার में रस्तन कुनद जाने पार चुहांगार में रस्तन कुनद जाने पार কেবল তপ্তে মহদান কেবল রয়াখাত। ওগো সুলাইমান ময়ূর সিংহাসনের মালিক ছিলেন, জিনপুরি আপনার কাবে ছিল। আজ যে আপনি এই মাটির সাথে মিশে গেলেন, আজকে ময়ূর সিংহাসন কোথায়? আমার বন্ধুরা, এই পৃথিবী একদিন ছাড়তে হবে। এই জিন্দিয়ার এই আলিমুল্লাহ আলিমুল্লাহ মার্কেট থাকবে পূর্ব আগানগর, হয়তো কিয়ামত পর্যন্ত বেচাকিনও থাকবে, আরো সুন্দর হতে পারে। কিন্তু মহাজন বদলাইব, খরিদ্দার বদলাইয়া যাইব, বদলাইব না। কয়েক বছর পর মালিক বদলাইব। এখন যিনি মালিক আছেন, কিছুদিন পরে তো তার ছেলে আসবে, পরে তার ছেলে আসবে। আজকে যারা খরিদ্দার, কিছুদিন পরে তার ছেলে আসবে, তার নাতি আসবে। কাজে যারা দোকানদার, যারা মহাজনার, এরাও থাকতো না। যারা খরিদ্দার, তারাও থাকছে না। সবই বদলায় বদলায় আসবে। কি বলে ঠিক না বাবা? ইহান হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা হ্যায়। ইহান হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা হ্যায়। कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা এখানে সবাই মুসাফির, কেউ আগে যাব, কেউ পরে যাব। এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না। जिनकी महलों में हजारों रंग की फानूस थी, जिनकी महलों में हजारों रंग की फानूस थी, झाड़ उनकी कबर पर है और निशा बाकी नहीं। কত রাজা, কত বাদশা, কত শাহানশাহী উমারে এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়ি কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং আমার গুলার কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করিয়া কাঁপত। আজকে তাদের কবরের উপরে গরুয়ে বকরিয়ে ঘাস খায়, কবর থেকে খেদাইবার মতো শক্তি তাদের নাই। কি বলেন, আছে শক্তি? আছে নাই। কাজী ভাইরা, সময় থাকতে সম্বল জোগাড় করে। সময় থাকতে কি জোগাড় করতে হবে? সম্বল দিয়ে সামান। ইধার উধার কাহি ভর কর তেরা জানা পড়ে, ইধার উধার কাহি ভর কর তেরা রাহ জানা পড়ে। সমন্দর উমরে রওয়া কুজরান দবায়ে চলো। তুমি বহু দূরে যাত্রী মুসাফির গো, অনেক দূরে তোমার গন্তব্যস্থান। কাজে তোমার সামান হবে কম, তোমার বোঝা হতে হবে অতি সামান্য, কিন্তু তা ধরতে হবে বেশি মূল্যবান।
দূরের যাত্রীর বোঝা কম হবে কিন্তু মূল্য বেশি হতে হবে, ঠিক না? অনেক দূরের যাত্রী, বেশি ভারী বোঝা যদি 10টা খেতার যাত্রী হয়, হ্যাঁ, পুরান জমানার দাদা দাদির কাপড় লাগাই না, খেতা যদি আর 10টা বোঝা হয় না, এই লোকের ছাগলে গেছে গেছে মানুষ একজন এই লোকের বাস স্টেশন খারাইব, কোন দূরপাল্লার সুপারি আর করছে লইব মেসেন উড়াইব উড়াইব গাঠি গুটি বেশি দেখলে হরিয়া দেন না ওই লোকাল বাস আছে ভিসে লোকের হ্যাসমেস লোকালের আশা লোকে লোক পুরান লাগে, লোকাল বাপরে বলে কারণের জায়গা নাই, ছাদের উপরে মানুষ এত গাছ চলিয়ে নিয়ে যাইবার পারবে। এই জন্য নয় ধার ধার कहीं भर कर तेरा रह जाना पड़े समंदर उम्र रवा कौजरा दबाए। চলো তুমি বহু দূরের যাত্রী মুসাফির ভাই, আরে তোমার সামান হবে অতি কম কিন্তু মূল্য হতে হবে বেশি, বেশি মূল্য তোমার সামানের। কাজে ইমান যেটা কালিমা, মৃত্যুর সময় যদি জবানে জানি হয়, এই কলেমাটা খুব বেশি মূল্য না কম মূল্য? কত মূল্য হইব অনুমান করেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছিল আল্লাহরে, কইছিল যে আল্লাহ গো, আমার এমন কিছু শিখাই দেন যেটা আমি ছাড়া আর কেউ না করে, আমার জন্য খাস থাকে। আল্লাহকে তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই বড় কলমে হলে এটা তো কত রয়েছে ধরে, এইটা তো জানি, আমিও জানি। তাহলে মুসা অবহেলা করো রে মুসা, সাত আসমান জানেন আমার জান্নাত গুলা জাহান্নাম গুলা তামাম পৃথিবী আমার আরশ মোয়াল্লা এক পাল্লার মধ্যে দিয়া এই কলেমাটা আরেক পাল্লায় দিলে এই কলেমার ওজন এবং তার মূল্য হবে বেশি। ভাইরা আমার, আমি পৃথিবীর যেখানে থাকি, বনবাসে থাকি বা দেশে থাকি, বাসে থাকি, প্লেনে থাকি, জাহাজে থাকি, বাসে থাকি, আমি বেচা কেনায় থাকি, যেখানে থাকি, যখন মালাকুল মউত আমার সামনে দাঁড়াবে তখনই যেন আমার মুখে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলে ঠিক না? এই কালেমা যদি আমার জীবনে আমার মৃত্যুর সময় আমার সাথী বানাইতে না পারি, তাহলে এই জীবনের কোনো দাম নাই, এই জীবনের আর কোনো দাম নেই। কাজী ভাইরা আমার, তো কালেমারে জীবনের সাথী বানাইতে হইতে হলে কি করতে হবে? এখন থেকে আমাদের কাজ করতে হবে। এই কাজের সবচেয়ে বড় কাজ হল নামাজ। কি কাজ? নামাজ। নামাজ মাফ নাই। আপনি দৈনিক যদি 40,000 গরু জবা করে পাবলিকের খিচুড়ি বা ঘুরে খাওয়ান, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ কাজা করেন, তবু আপনার নামাজের শাস্তি মাফ নাই। 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য দুজকে জেলখানায় থাকতে হবে। কি করতে হবে? থাকতে হবে, মাফ নাই। নামাজ তো বাদ দিয়ে না, নামাজ পড়ে তো জিকির করেন কয়েকবার আল্লাহ 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 ইল্লাহ मफासद को
मुझसे खाक को जिसने कुंदन बनाया, पूरा और खोटा को अलग कर दिखाया। नबी जी अल्लाह 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 बदंगश के दिल में घर करने वाला, वो अपनी पढ़ाई का गम खाने वाला। नबी जी अल्लाह अल्लाह उतर कर हिरा से सोए कौम आया, और के नुस्खाए किलमिया सत लाया। नबी जी अल्लाह अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলেছি এই দুনিয়া অস্থায়ী জায়গা, এটা চিরদিন থাকার জায়গা না। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই। পূজা কারণ পূজা ফেরাউন, পূজা নমরুদ সুদহামান, পূজা শওকাতে আদশায়, পূজা তপ্তে সুলাইমান। কোথায় কাজে আমাদের মৃত্যুর সামান দুনিয়াতে জোগাড় করতে হবে, কারণ মৌত বড় কঠিন, বড় কষ্ট। ঈশা নবীকে ইহুদিরা ধরল, হে ঈশা, আপনি তো নতুন নতুন কবরের মানুষ উঠায় দেখান জীবিত করে, আচ্ছা কোন পুরান কবর দেখাই দিলে পারবেন লোক উঠাই দেখ? বলে ইনশাল্লাহ পারবে। আমার ব্যক্তিগত মাথা ভরি না, এটা আল্লাহর দেওয়া মজুদ আছে। বলে তাহলে চলো ঈশা, নূহ নবীর ছেলে সামের কবরের কাছে চলো। সামকে যদি, কারণ নূহ নবীর তুফানের পরে এই পৃথিবীতে সামের কবরটা প্রথম কবর। এই দুনিয়ার সর্বপ্রথম কবর হল আদম নবীর ছেলে হাবিলের কবর। সিরিয়ার জাবাল আসওয়াদের উপরে, সিরিয়ার কালো পাহাড়ের উপরে আমি বহুবার হাবিলের কবর জিয়ারত করেছি। দামেস্ক জেনারেল শহরে বনু উমাইয়াদের মসজিদ আছে। এই উমাইয়াদের মসজিদের পূর্ব পাশে জাকারিয়া নবীর কবর, ইয়াহিয়া আলাইহিস সালামের কবর। আপনারা বলতে পারেন জাকারিয়া নবী তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বা ইমাম ছিলেন, এত দূরে তার কবর দামেস্ক হলো কারণ কি? বন্ধুরা, মরিয়ম সংক্রান্ত ব্যাপারে ঈশা নবীর বাবা ছিল না, আল্লাহ হুকুম ঈশা মা মরিয়মের পেটে আসে। মরিয়মের মা হান্নাত সন্তান প্রসব করিয়া মরিয়মকে প্রসব করিয়া বলে, আল্লাহ চাইছিলাম ছেলে, তুমি ওয়াদা করতে দিবা ছেলে, কিন্তু প্রসব করলাম মেয়ে। আল্লাহ বলেন, হান্নাত রাগ হোস না গো, শুকরিয়া আদায় কর, তুই সন্তান এই মহিলা এই মেয়েটার পেটের থেকে আমি দুনিয়াতে নবী বানাবো। খুশি হয়ে গেলেন, নিয়ত করে দিলেন, কাগজ টাবজ বেছে মসজিদে আকসার সামনে দিয়ে দিলেন, দিয়ে খুশি হয় নিয়ে ভালো। ওই সময় মেয়েগো দাম আছে, কি বলেন মূল্য আসিল না। মেয়েরা যখন পর্যাপ্তন বাইরে এসে দাম বেশি গেছে, দাম চলে গেছে। ভাই আমার পর্দাও শেষ, মহিলার ইজ্জতও শেষ।
যতদিন মহিলা থাকে ইজ্জত, লেডিজ হয়ে গেল আর ইজ্জত থাকে। যখন লেডিজ হয়ে যায় আর ইজ্জত সম্মান থাকে না। তো যাই হোক, অনেক কথা। মারিয়াম আলাইহিস সালামের যখন রেখে দিল 1000 লোক দাঁড়াইছে তারা ফালানোর লেগে, 1000 পার্টি বলেন সুবহানাল্লাহ। 1000 লোকে দাবি করে নিয়ে ফালানো। আজকাল ছেলেরে সবাই ভালোবাসে। দাদার কাছে আশ্বাস করতো বাড়ির কাছে খোলা জমিন, বাড়ির কাছে আমার কুমিল্লা চাঁদপুর নোয়াখালীর এই বাড়ির কাছাকাছি জমিনের খোলার জমিন করে। আপনার দেশে কি করে জানি না। বাড়ির পাশের জমিনে দাদা হাল করে ছোট খোলার ভোর করে বাচ্চা হইব, সকাল থেকে প্রসব দেখা। তো আগের বড় খোলার ঘরে নাতি আছে, নাতিরে বলে দাদারে আজকে দূরে যাবো না, হাল এই যে পাশের খেতে তো চাষি আমার কি খবর চলো আমার জানাইছে। বলে আচ্ছা দাদা যা। এদিকে 9টা 10টার দিকে বাচ্চা হয়েছে, দৌড়ে গেছে নাকি, দাদা দাদা কি রে খবর কি? দাদা আমার এই বই নিয়েছে, চাচা তো বই নিয়েছে, বিয়ে হয়েছে, গাই রয়েছে, গরু খেতে ঘুরে বেজার হয়ে গেছে। ছেলের গরুরও মেয়ে হয়েছে, নাতির মাঝে কি হয়েছে বেজার। আমি যদি যায় বলতে দাদা কি রে আমাকে ভাই হয়েছে তো হাসা নাকি, বাস আল্লাহ ধুয়ে গেল আগুন শুরু করে দিচ্ছে। কাঁচা দাও, এই কাঁচা দিয়ে গরুর সামনে জোয়াল সামনে বুড়ায় কাঁচা দিয়ে হেঁটে আগুন শুরু করে দিচ্ছে। খুশি শুনে নাতি হয়েছে, বলেন না। আজকে মেয়ের দাম নাই, ছেলের দাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন মাত্র 7-8 বছর, এক মহিলা, ওনার ওই 7টা হয়েছে মেয়ে, ছেলে নাই। স্বামী কয় দেখবো এই বছর বছর খালি তোর হয় মেয়ে, এত মায়া দিয়ে তোর মুখিয়া। মহিলা গেলে না ভাবো, জানাজা করতো না ভাবো, দোয়া করতো, একজন খবর দিতে পারবো, আবার মন হইতো শেষ। এইবার আবার তুই প্রেগনেন্ট, তোর পেটে বাচ্চা ঝামেলা। তবে যাক এবারে যদি মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দেবো, আর আমি রাখতাম। আসান অনেক পুরুষ এরকম। এখন কি করবো বিচারি, কার কাছে যাইব? বড় বিশ্বকার আব্বা আবু সালে মুসাদুদ্দিন রহমাতুল্লাহ কাছে গেলেন।